জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল জাতি। পলাতক বাকি খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি। তাদেরকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে বিদেশ থেকে যে কোনো প্রকারে হোক আনিয়ে তাদের বিচার করা অবশ্যই বাঞ্ছনীয়, আনা উচিত এবং তাদের যে দণ্ড দেওয়া হয়েছে দণ্ড তাদের প্রতি দণ্ড এক্সিকিউট করা উচিত। জাতির জনকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। তার কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য, মত বিশ্লেষকদের। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালি শেষে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত 1, আহত আরো অন্তত 5 জন। প্রথম প্রহরে না কাটলেও 15ই আগস্ট দিনের শেষে উৎসব মুখর পরিবেশে গুলশানে জন্মদিনের কেক কাটলেন বেগম জিয়া। জামালপুর থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতে এসে 2 বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর, থানায় নির্যাতিতার বাবার মামলা। এবং ব্লগার হত্যা সমর্থন করে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য, তবে স্বীকার করেনি নিলয় হত্যার দায়। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। চল্লিশতম শাহাদাত বার্ষিকীতে পুরো জাতি স্মরণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে প্রয়োজনে সরকার জাতিসংঘের সহায়তা চাইবে বলে জানান আওয়ামী লীগ নেতারা। গোপালগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন শাহালি জয়। টুঙ্গিপাড়ার এই মাটির পরম মমতায় মিশে আছেন জাতির জনক, স্বাধীনতার স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 40 বছর আগে বাঙালির ইতিহাসের কৃষ্ণতম দিনে যাকে হত্যা করা হয়। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় তাই টুঙ্গিপাড়ায় সম্মান জানানো হয় বঙ্গবন্ধুকে। কন্যা শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতির জনকের সমাধিতে। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন পিতাকে। বঙ্গবন্ধু আর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। শ্রদ্ধা নিবেদনে শরীক হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরাও। আরও শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ সেলিম জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। চেষ্টা করছি যত দূর পারি যে তাদের কনভিন্স করে তাদের আনার ব্যবস্থা, না হলে আমরা জাতিসংঘে তো আমরা যাবই। বান কি মুনের কাছেও আমরা বারবার আহ্বান জানাইছি যে এই গণতন্ত্রকে হত্যা করছে, মানবতা হচ্ছে বিশ্বের জঘন্যতম হত্যা করছে, শিশু নারীকে হত্যা করছে। এই অপরাধীদের বিশ্বের যেখানেই থাকুক না কেন তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার জন্য জাতিসংঘ উদ্যোগ নেবে। এটা আমরা আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো। এরপর সমাধিসৌধ খুলে দেয়া হয় সবার জন্য। হাজারো মানুষ শ্রদ্ধা জানায় জাতির পিতাকে। হত্যার পর বাঙালির মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে টুঙ্গিপাড়ার এই নিভৃত পল্লীতেই তাকে সমাধিস্থ করে ঘাতকেরা।
কিন্তু শহীদ হওয়ার 40 বছর পরও বাঙালির মননে মগজে আর চেতনায় বঙ্গবন্ধু ফিরে এসেছেন বারবার প্রবলভাবে। ক্ষুধা, দারিদ্র্য আর শোষণহীন সমাজ গড়ার যে স্বপ্ন দেখতেন জাতির জনক, সে পথেই এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এর আগে দিনের শুরুতে ভোরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাঙালির হাজার বছরের ইতিহাসের কলঙ্কময় দিন আজ, তাই বিনম্র শ্রদ্ধায় শোকাতুর এই দিনে ভোরের আলো ফুটতে না ফুটতেই স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, জানানো হয় রাষ্ট্রীয় সশস্ত্র সালাম। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু। এর কিছু পরেই দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতার স্মৃতিফলকে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় ধানমন্ডির 32 নম্বর। এ সময় শ্রদ্ধা জানাতে আসা সাধারণ জনতার ঢল থেকেও জোরালো কণ্ঠে উচ্চারিত হয় জাতির পিতার পলাতক খুনিদের বিচারের ধ্বনি। তাদেরকে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে বিদেশ থেকে যে কোনো প্রকারে হোক আনিয়ে তাদের বিচার করা অবশ্যই বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। আনা উচিত এবং তাদের যে দণ্ড দেওয়া হয়েছে দণ্ড তাদের প্রতি দণ্ড এক্সিকিউট করা উচিত। কিছু সময় 32 নম্বরের স্মৃতিমাখা সেই ভবনে অবস্থান শেষে পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী পৌঁছান বনানী কবরস্থানে। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা তার যারা শহীদ হয়েছেন তাদের কবরে আমরা পুষ্পস্তবন অর্পণ করেছি। যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, এরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে ধরে বাংলাদেশে নিয়ে এসে আইনকে কার্যকর করার প্রচেষ্টা সরকার সবসময় করে যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে পরাজিত শক্তি ধ্বংস করে দিতে চেয়েছে পুরো জাতিকে, কিন্তু তারা সেটি যেমন করতে পারেনি তেমনি পারেনি বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতেও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1975 সালের এই দিনেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন বিপথগামী একদল সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 71-এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে। বিশ্লেষকদের মতে বাংলাদেশকে যারা মেনে নিতে পারেননি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ইজাজ শমীকের রিপোর্ট। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। লাখো জনতার সামনে মুক্তির গান শোনালেন বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সংগ্রামের পথ ধরে এলো প্রিয় স্বাধীনতা। জাতির স্থপতি এবার হাত দিলেন দেশ পুনর্গঠনের কাজে। কিন্তু প্রশাসক হিসেবে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই একদল বিপথগামী সেনার হাতে জীবন দিতে হলো বাঙালির স্বপ্ন দিশারির। 5টি ট্রাকে করে আসা শতাধিক সেনার হাতে সেদিন শুধু বঙ্গবন্ধুই নয়, প্রাণ হারান শিশু রাসেল সহ পরিবারের অন্য সব সদস্য। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করলেন বঙ্গবন্ধুর এই রাজনৈতিক সহযোদ্ধা। সকালে নামাজ পড়ার জন্য উঠবো এমন সময় দেখি খালা দরজা ধাক্কাচ্ছে। সকালে ঢাকার ভিতরে একটা আতঙ্কিত ভাব। তা আমি উঠছি, উঠে দরজা খোলার পর দেখি যে সব হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। তা আমি তার ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমি রেডিতে শুনলাম ডালিম তখন ঘোষণা দিতে আছে। ওই ডালিমের কথা শুনে আমি বললাম যে আধা ঘন্টার ব্যাপার, ওইটা কোথায় একটা ফুটানি মারতে আসে, শেষ হয়ে যাবে। তখন অনবরত এটা শুনতে আছি। তখন আস্তে আস্তে আমার মাইন্ডে একটা রিয়াকশন আরম্ভ হয়েছে। একজন আপনজনের খারাপ খবর শুনলে যেভাবে লাগে ঠিক সেমনি একটা ধাপধারা। তার মতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। 15 আগস্টটা মূলত সংগঠিত হয়েছিল যারা 71-এ পরাজিত সেই শক্তির জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু হত্যার পরে জাতীয় 4 নেতা হত্যা। প্রত্যেকটি জায়গায় মুক্তিযুদ্ধের
উপরেই আঘাতটা এসেছে। মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ হত্যা করে তারা পাকিস্তানি শাসন আবার আনার চেষ্টা করেছিল। যারা 75-এর 15 আগস্ট সংগঠিত করছে তাদেরকেও প্রতিষ্ঠা এবং সুযোগ সব জিয়াউর রহমান আমলে হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামানের মতে 15ই আগস্টের পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা হলেও বাঙালির স্বাধীনতার স্বাদ পাইয়ে দেয় বঙ্গবন্ধুর ঋণ অপরিশোধ্য। যত দিন গেছে মানুষ উপলব্ধি করেছে যে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীন সত্তাকে চায়নি, তার নেতৃত্বেই আমরা আন্দোলন করে সংগ্রাম করে রক্তপাত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। এই অর্জনের জন্য বঙ্গবন্ধুর কাছে আমাদের যে ঋণ তা অপরিশোধ্য। দলমতের ঊর্ধ্বে উঠে শোকাবহ এই দিনটিকে সার্বজনীনভাবে পালন করার উপর জোর দিলেন এই বিশ্লেষক। মর্যাদা তিনি। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। হৃদয়ে তার দুস্থান আছে। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালি শেষে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 5 জন। বেলা 12টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় শোক দিবস উপলক্ষে মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যায় শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমানের সমর্থকরা। ফুল দেওয়া শেষে সমাবেশ করার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সমর্থকরা ওই স্থানে মিছিল নিয়ে ফুল দিতে যান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের গোলাগুলিতে আহত যুবলীগ কর্মী সবুজ সহ 6 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইটি গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে এবং ব্যক্তিগত আক্রোশ বা তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকতে আছে কারণে এই ঘটনা ঘটেছে এবং আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর তৎপরতা চালাচ্ছি। আশা রাখছি অল্প আমরা তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনে আমরা সোপর্দ করতে পারবো। প্রথম প্রহরে না কাটলেও 15ই আগস্ট দিনের শেষে নেতাকর্মীদের নিয়ে কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশানের নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে 70তম জন্মদিনের কেক কাটেন বেগম জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় যুব দলের উদ্যোগে 70 পাউন্ডের 5টি কেক কাটা হয়। কেক কাটার আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া মোনাজাত করেন বেগম জিয়া। কেক কাটার পর বেগম জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 1996 সাল থেকে রাত 12টা 1 মিনিটে কেক কাটলেও এবারই প্রথম দিনের শেষে কেক কাটলেন বেগম জিয়া। জামালপুর থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে 2 বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক তরুণী। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনা মডেল থানায় একটি মামলা করেছেন নির্যাতিতার বাবা। অভিযুক্ত শাওন তেজগাঁও কলেজের এবং অভিযুক্ত নিলয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে জামালপুরের একই গ্রামের বাসিন্দা হওয়ায় শাওন ওই তরুণীর পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সাথে মাঝে মাঝে এই ফোনে কথা বলতো। ঘটনার দিন শুক্রবার বিকেলে শাওন তাকে বিকেলের নাস্তা খাবার কথা বলে কৌশলে মগবাজারের কোনো এক ভবনে নিয়ে নিলয় সহ ধর্ষণ করে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মেয়ের যেটা বক্তব্য যে মগবাজার বা তার আশেপাশে কোনো এক হোটেলে তাকে নিয়ে আসছে এবং ওখানে লিফটের 3 তলায় এসে উঠছে এবং ওখানে শাওন এবং তার বন্ধু নিলয় এই দুজনে তাকে ধর্ষণ করেছে। সকালে অনুমান 10টা বা 10:30টার সময় আমাদের থানায় এসে বিষয়টা জানায়। আমরা তাৎক্ষণিক ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠিয়েছি। আমরা শাওনকে এবং তার যে সহযোগী নিলয় তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত আছে। রাত 11টার সময় আরো থাকছে। মাদারীপুরে 2 স্কুল শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত 3 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর, বাকি 4 আসামি এখনো পলাতক। ব্লগার নীলয় চট্টোপাধ্যায় হত্যার অভিযোগে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্য হত্যার দায় স্বীকার না করলেও তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তবে গ্রেপ্তারকৃতরা ব্লগার হত্যা সমর্থন করে বলে স্বীকার করেছে। এছাড়া অভিজিৎ রায় হত্যার ব্যাপারে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার সাদ আল নাহিয়ান ও মাসুম রানা আনসারুল্লাহ বাংলা টিমের একটি স্লিপার সেলের সদস্য বলে রিমান্ডের প্রথম দিনে স্বীকার করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যার জন্য তারাই হামলা করেছিল, কিন্তু হত্যা করতে না পারায় আফসোস করেছে বলেও দাবি করেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা এখনো নিলয় হত্যার দায় স্বীকার না করলেও সব ব্লগার হত্যা সমর্থন করে বলে স্বীকার করেছে। কিন্তু এই হত্যাকাণ্ডের ব্যাপারে এখন পর্যন্ত তারা তাদের সম্পৃক্ততার কথা সুনির্দিষ্টভাবে স্বীকার করেনি, তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। দুজন মূলত দীর্ঘদিন ধরেই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে একেবারে সরাসরি যুক্ত এবং তারা আনসারুল্লাহ বাংলা টিমের একটা সেলেরও সদস্য। নিলয় হত্যার পর তার স্ত্রী আশামণি জানিয়েছিলেন 4 জন তাদের বাসায় প্রবেশ করেছিল। সেই 4 জনের মধ্যে সাদ আল নাহিয়ান ও মাসুম রানা ছিল কিনা তাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। আশামণির সাথে এখনো আমরা যোগাযোগ করতে পারিনি। এটা হয়তো আমরা প্রয়োজন বোধে আমরা যে টিআইপি যেটি রয়েছে সেটি আমরা করানোর পর যদি আশামণি এদের শনাক্ত করে তাহলে তো হলো, প্রয়োজন বোধে এদের ডিএনএ টেস্টও আমরা করাবো। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার বিষয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবি কর্মকর্তা। অভিজিৎ হত্যাকাণ্ডের সাথে এখন পর্যন্ত তাদের কোনো সম্পর্ক সেটা আমরা পাইনি, তবে সে ব্যাপারেও আমরা জিজ্ঞাসাবাদ করছি। তারা সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে, তারা নিজেরা জড়িত না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আরো জানান, শুধু নিলয় হত্যাকাণ্ড নয়, সব ব্লগার হত্যার রহস্য উদ্ঘাটনে সচেষ্ট রয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এই মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ শেষে বিশেষ মোনাজাত করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদত বার্ষিকী। দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ মাহফিলের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রত্যেকের দাবি ছিল বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বাঙালি জাতির স্বাধীনতা আর অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকে মুছে ফেলার যে নীল নকশা করেছিল ঘাতক চক্র, তা কোনোদিনই সফল হবে না। বাঙালির স্বপ্নদ্রষ্টার 40তম শাহাদাত বার্ষিকী পালনে আয়োজিত অনুষ্ঠানে এমন কথাই ছিল আওয়ামী লীগ নেতাদের মুখে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পৃথিবীর যেখানেই বঙ্গবন্ধুর খুনিরা পালিয়ে থাকুক না কেন, অবিলম্বে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। অপর এক অনুষ্ঠানে খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। খুনিদের অনেকে রায় কার্যকর হয়েছে, যারা এখনো বিদেশে পালিয়ে আসেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এই সমস্ত খুনিদের ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করার। এবার 60 বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে এবং দল মত নির্বিশেষে প্রত্যেকে আজকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। সবচেয়ে আমাদের যে প্রাপ্যতা থাকবে যে জাতির জনক বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের যাতে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি এবং তাদের দণ্ড কার্যকর করতে পারি, এটাই আমাদের সবচেয়ে বেশি চাওয়া। রাজধানীর কারওয়ান বাজারে শোক দিবসের আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে বাঙালিকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছেন বঙ্গবন্ধু। ঢাকেশ্বরীতে আলাদা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর পথেই হাঁটতে হবে সবাইকে। যে বাঙালি জাতি ছিল ভীরু কাপুরুষের জাতি, যে পরিচিত ছিল দুনিয়ার কাছে, যে জাতি বারবার শোষিত হয়েছে, মেরুদণ্ড সুস্থ করে দাঁড়াতে পারে নাই, সেই বাঙালি জাতিকে লড়াই করতে শিখিয়েছিলেন, প্রতিবাদ করতে শিখিয়েছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে অসাম্প্রদায়িক বাংলাদেশকে টিকিয়ে রাখতেই হবে।
তাই আসুন আজকের দিনে আমরা প্রার্থনা করি যে আমাদের ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে হলে বঙ্গবন্ধুর পথেই এগোতে হবে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর প্রতিটি থানা ওয়ার্ডেই আয়োজন করা হয় নানা কর্মসূচি। ৭৫-এর মতো আবার কোনো ষড়যন্ত্র করার চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আয়োজন করেছে জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে জাতির জনকের দুর্লভ ছবির প্রদর্শনী, চিত্রগাথায় শোকগাথা। প্রদর্শনী দেখতে এসে তরুণ প্রজন্ম জানতে পারল বঙ্গবন্ধুর জীবন আর সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের অনেক অজানা খণ্ডচিত্র। সূর্যের সমানই মানুষটি এসেছিলেন বলেই এই শ্যামল ভূখণ্ড সার্বভৌমত্ব অর্জন করেছিল। দীর্ঘ শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ঘটেছিল। তার বর্ণাঢ্য জীবনের সমান্তরালেই বয়ে গেছে এই ভূখণ্ডের ইতিহাস। আবার আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসেও তার সদর্প উপস্থিতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আলোকচিত্র প্রদর্শনী চিত্রগাথায় শোকগাথা সেই সব ইতিহাসের সমাবেশ ঘটিয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে। বিভিন্ন সময়ে তোলা দুর্লভ ১৫০টি ছবি নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে জাতির জনকের জীবনের বৈচিত্র্যময় নানা দিক। অনেক নতুন নতুন ছবি দেখছি যেগুলো সাধারণত পাঠ্য বইয়ে বা অন্য কোনো ছবিতে দেখা যায় না, বা সাধারণত হয়তো জাদুঘরে হয়তো এরকম ছবি নেই। অনেক এক্সক্লুসিভ ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, তো অনেক ভালো লাগছে এগুলো দেখে। বঙ্গবন্ধুর অনেকগুলো ছবি দেখেছি, ভালো লাগছে। বঙ্গবন্ধুর অনেক ছবি দেখেছি যেগুলো আগে দেখিনি, অনেক ভালো লাগছে দেখে। আলোকচিত্র প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে নতুন প্রজন্মকেই। বিরল কিছু আলোকচিত্র, অদেখা কিছু ছবি যা মানুষ সাধারণত দেখেনি, এরই আলোকচিত্র আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করেছি। আর মূলত জাতির পিতাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা, তার প্রজ্ঞা, তার গণতান্ত্রিক চেতনা, তার রাজনৈতিক দূরদর্শিতা সব মিলিয়েই এই আমাদের এই আয়োজন। ৩ দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিনে আলোকচিত্রের পাশাপাশি ক্যানভাস, কবিতা আর আলোচনায় ও ভাস্বর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অসুস্থ স্ত্রী শুভ্রা মুখার্জির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রণব মুখার্জির স্ত্রীর অসুস্থতার খবর শুনে তাকে ফোন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সন্ধ্যা ৭:৩৯ প্রণব মুখার্জিকে ফোন করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির স্ত্রীর খবর নিতে প্রণব মুখার্জিকে ফোন করেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলেন। রাঙামাটির দুর্গম বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ইউপিডিএফ ও জেএসএস এর ৫ সদস্য। এ ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়েছে ৩ জনকে। এদিকে ইউপিডিএফ ও জেএসএস বলছে নিহতরা তাদের সদস্য নয়, তবে নিহতরা জেএসএস এর সংস্কারপন্থীদের অনুসারী বলে দাবি করছে জেএসএস। সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, ভোরে দুর্গম কেরাংতলী এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর একটি আস্তানার সন্ধান পায় বাঘাইহাট জোনের সদস্যরা। সেখানে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। প্রায় আধা ঘন্টা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে ইউপিডিএফ ও জেএসএস এর ৫ সদস্যের লাশ উদ্ধার করে। এছাড়া একটি এসএমজি, 2টি চাইনিজ রাইফেল, 3টি একনলা বন্দুক ও 4টি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি সহ 3 জনকে আটক করা হয়। বন্দুক যুদ্ধে লিয়াকত নামে সেনাবাহিনীর এক কর্পোরাল আহত হয়েছেন বলে জানানো হয়েছে। মাদারীপুরে 2 স্কুল শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার 3 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জাকারিয়া এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে এই মামলার 3 আসামি রকিব, শিপন ও রফিককে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সকালে এই মামলার অন্যতম আসামি রকিব শিকদারকে সদর উপজেলার ত্রিভাগদি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় 4 যুবক। অল্প কিছুক্ষণের মধ্যে হাসপাতালে মারা যায় 2 শিক্ষার্থী। ভারতের স্বাধীনতা দিবসে জম্মু ও কাশ্মীর সীমান্তের পুঞ্চ সেক্টরে গুলিতে 5 বেসামরিক নাগরিক নিহত ও 9 জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। শনিবার বিকেলে এই ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। 2003 সালে শান্তি চুক্তি হওয়ার পর চলতি মাসেই এ পর্যন্ত 32 বার
চুক্তি লঙ্ঘিত হয়েছে। এর আগে শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু প্রতি বছরের মতো এবার দুদেশের সেনারা মিষ্টি বিতরণ করেননি। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ফ্র্যাঞ্চাইজি লিগ বিসিএল আয়োজন করা সম্ভব না হলেও জাতীয় লিগ করার পরিকল্পনা করছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। কারণ অজিতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইতিবাচক ফলাফল করার লক্ষ্যে টাইগার কোচ হাথুরু সিংহে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলতে আকরাম খানের কাছে অনুরোধ করেছেন। কোচ যেমন আমাকে সরাসরি ডেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এবং উনি আমাকে বলেছেন, তো আমিও চেষ্টা করছি, এবং উনি যে আমাকে রিকোয়েস্ট করেছেন এটা কিন্তু আমি এনিহাও আমি এই ব্যবস্থা করবই। যদিও কোনো কারণে রাজি না হয় তাহলে আমরা চেষ্টা করব ন্যাশনাল লিগটা আমরা আগে শুরু করে দিব। অস্ট্রেলিয়ার সাথে আমরা টেস্ট খেলবো এবং আমি মনে করি যে আপনার একটা সিরিজের আগে যদি ওই ফরম্যাটের খেলা যদি একটা দুইটা আপনি খেলতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি একটা কমফোর্টেবল জোনে থাকবেন। অস্ট্রেলিয়াকে কিন্তু সহজ দল হিসাবে কিন্তু কোনো সময় নিতে পারবেন না, ওরা যদি আপনার ফুল চেঞ্জ করে আসে। বাট ইম্পর্টেন্ট যেটা আমি পজিটিভ সাইড যেটা দেখছি যে আমরা আমাদের দেশে খেলবো, সেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল জাতি। জাতির জনকের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। তার কাছে বাঙালির ঋণ অপরিশোধ্য, মত বিশ্লেষকদের। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালি শেষে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, নিহত 1, আহত আরো অন্তত 5 জন। প্রথম প্রহরে না কাটলেও 15 আগস্টের দিনের শেষে উৎসব মুখর পরিবেশে গুলশানের জন্মদিনের কেক কাটলেন বেগম জিয়া। এবং জামালপুর থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে 2 বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তরুণীর, থানায় নির্যাতিতার বাবার মামলা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।